আসসালামু আলাইকুম। আজকে এমন কিছু ইসলামী দলের নাম বলবো, যারা গণতান্ত্রিক পদ্ধতিতে বা এরকম পদ্ধতিতে ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে সফল হয় না এবং তাদের ক্ষমতাচ্যুত করা হয়। প্রথমেই যার নামটা আসে তা হলো মুসলিম ব্রাদারহুড। মুসলিম ব্রাদারহুড ১৯০০ সালে অনেক চড়াই উতরাই পেরিয়ে মুসলিম ব্রাদারহুড গঠিত হয় এবং তার প্রতিষ্ঠাতা হাসান বান্না, যিনি অনেক বড় একজন মুসলিম নেতৃত্ব ছিলেন মুসলিম ব্রাদারহুডের। এই মুসলিম ব্রাদারহুড ২০১২ সালে ক্ষমতায় আসে এবং যখন শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চায়, তখন ১৯১৩ সালে তাদেরকে ১ বছরের মাথায় সেনাবাহিনী দ্বারা ক্ষমতাচ্যুত করা হয়। ২ নম্বরে আসে আলজেরিয়ার ইসলামিক স্যালভেশন ফ্রন্ট। ১৯৯১ সালে তারা ক্ষমতায় আসে। তারা ইসলামিক আইন এবং শরিয়া বাস্তবায়ন করতে চায়, কিন্তু পরবর্তীতে তাদেরকে ক্ষমতাচ্যুত করা হয়। তারপরে আসে তুরস্কের রেফা পার্টি। ১৯৯৬ সালে তারা ক্ষমতায় আসে এবং এই ক্ষমতায় আসার ১ বছরের মাথায় ১৯৯৭ সালে পশ্চিমা চাপের মুখে তাকে পদত্যাগ করা হয়, সেনাবাহিনীর মাধ্যমে অভ্যুত্থান করা হয়। তারপরে আসে ফিলিস্তিনে হামাস। ফিলিস্তিনে হামাস ২০০৬ সালে ক্ষমতায় আসে এবং ১ বছরের মধ্যেই তাকে ক্ষমতাচ্যুত করা হয়। প্রত্যেকটি দল আপনি গাইডলাইন করুন, প্রত্যেকটি দল আপনি লিখে রাখুন, ১ বছরের মধ্যেই পশ্চিমা চাপ এবং সেনাবাহিনী দ্বারা অভ্যুত্থান করানো হয়। তারপরে আসে তিউনিসিয়ার আন্নাহাদা পার্টি। ২০০১ সালে তিউনিসিয়ার আন্নাহাদা পার্টি ক্ষমতায় আসে, যা ২০১১ সালে তাদেরকে তারা তারা সংসদে আসেন, অর্থাৎ তারা ইসলামিক আইন কায়েম করতে চায় এবং তারা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে তারা সংসদে, অর্থাৎ তারা জয়লাভ করে, কিন্তু নির্বাচন বাতিল বলে ঘোষণা করা হয়। এরকমভাবেই প্রত্যেকটি দলকেই ইসলাম কায়েমের পথে বাধা দেওয়া হয়। তো যারা চিন্তা করতেছেন যে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করে খেলাফত কায়েম করবেন, তাদেরকে এই বিষয়টা জানা দরকার। আপনারা এই বিষয়টা জানেন এবং এই বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করেন। আসলে কি গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে পেরেছে পৃথিবীতে কোনো দল? যদি পেরে থাকে তাহলে আপনিই করেন, আর যদি না পেরে থাকে তাহলে এই আশা বাদ দিয়া ইসলামিক একটি এমন একটা রাষ্ট্রর কথা চিন্তা করেন, যে রাষ্ট্রটা ইসলাম কায়েম করতে পারবে না, তবে মুসলিমকে সাপোর্ট করবে। যেরকম তুরস্ক। তুরস্ক কিন্তু একমাত্র একটা দল, কিন্তু তুরস্ক যদিও ধর্মনিরপেক্ষতায় এখনও অটুট রয়েছে, কিন্তু তুরস্ক তারা ইসলামিক একটা ইসলামিক একটা পরিবেশ সৃষ্টি করেছে, মুসলমানদেরকে গুরুত্ব দেয়। যাই হোক, ওইরকম একটা রাষ্ট্র কায়েম করতে পারেন, কিন্তু খেলাফত কায়েম সম্ভব না। এটাই হলো মূল কথা। কারো যদি কথা এটা মিথ্যা মনে হয়, আপনারা ঘাটাঘাটি করেন, এসে বই পড়েন, আমি যে নামগুলো বললাম তাদের সম্পর্কে জানেন।